প্রতিদিন এত তরকারি রান্না করে কি হবে বলেন তো, যদি খাওয়ারই মানুষ না থাকে। এত টাকা খরচ করে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা ঠিকঠাক করে উঠতে হয়, তা না হলে দেরি হয়ে যায়। আর সকালে এখনও দরজা জানালা খুলিনি, তাই মনে হচ্ছে একটু একটু অন্ধকার। লাইট জ্বালিয়ে বিছনাটা ঠিক করে নিচ্ছি। সকাল থেকে কাজটা শুরু না করলে একটু সময় পাওয়া যায় না। দিনটা তো ছোটই আছে। কাজটা শেষ করে গিয়েছিলাম একটু বাজার থেকে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো তো নিয়ে আসলাম। তরকারি, কলা, সয়াবিন তেল, লাউ নিয়ে এসেছিলাম, আর অনেক স্বাদ করে একটা ইলিশ মাছ কিনে এনেছিলাম। আর সেই ইলিশ মাছটা এনে রান্না করার পর এমনটা হবে কখনো কল্পনাই করতে পারিনি। ইলিশ হচ্ছে জাতীয় মাছ। ইলিশ মাছ দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে, এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ করে না। তো বাজার থেকে যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু বের করে খাঞ্চার ভিতরে রেখে দিচ্ছি। আর কিনতে কিনতে টাকা শেষ হয়ে গিয়েছিল। তারপরে 2টা কমলা আর 2টা আপেল নিয়ে এসেছি। ভাবলাম মেয়েরা আছে, ওরা যেহেতু রোজা থাকে, তাই ওদের জন্য ফল হিসাবে এই 2টা ফলে নিয়ে এসেছিলাম। আর গতকাল ইফতারের সময় এই ক্ষীরাগুলো এতই খুঁজতেছিলাম, একটু পাইনি। আজকে যখন আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম তখন দেখি যে ঝুড়ির ভিতরে আছে। বাজারগুলো গুছিয়ে অনেক থালা বাসন জমা হয়ে গিয়েছিল। ভাবলাম সেই থালা বাসনগুলোই আগে ধুয়ে নেই। এগুলো সিঙ্কের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হয় কাজ আর শেষই হয়নি। যত কিছুই গুছাই না কেন, থালা বাসনগুলো ধুয়ে নিলে কিন্তু কাজটা অনেক হালকা হয়ে যায়। সিঙ্কের ভিতরে এরকম জমানো থালা বাসন থাকলে একটু ভালো লাগে না। ফজরের নামাজ পড়ে শোয়ার পরে উঠতে একটু আলসেমি লাগে, তারপর যখন উঠি তখন কাজ শুরু করে দিলে তখন মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা তো এই বাসার 4তলাতে ছিলাম, 4তলা থেকে 3তলাতে নেমে এসেছি। মাশাআল্লাহ, আমাদের এই 3তলার বাসাটা অনেক সুন্দর, আলোয় আলোয় ভরপুর। দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে অনেক আলো চলে এসেছে। এই বাসার বারান্দাটাও কিন্তু অনেক বড়। এত বড় বারান্দাওয়ালা বাসা এর আগে আমি কখনো দেখি নাই। এর ভিতরে তো জান্নাতি সাইকেলও চালাতে পারবে, তাই ভেবে জান্নাতির সাইকেলটা কিন্তু বারান্দায় এনে রাখা হয়েছে। ইফতারের পরে জান্নাতি এখান থেকে একটু সাইকেল চালানোর চেষ্টা করে। আর এই তো বারান্দার সামনেই দেখা যাচ্ছে সুন্দর একটা আম গাছ, আর এখান দিয়ে কিন্তু মেইন রাস্তা দেখা যাচ্ছে। আর এতটাই বাতাস আসে, আলহামদুলিল্লাহ, বাসার চারপাশ দিয়ে প্রচণ্ড বাতাস আসে। এটা হচ্ছে ডাইনিং রুম বানিয়ে ফেলেছি আমরা। এটা আসলে ড্রয়িং রুম হওয়ার কথা ছিল। এই ড্রয়িং রুমে আমাদের সোফাটা ঢোকে নাই, যে কোনো কারণেই হোক না কেন। তারপরে আমরা ড্রয়িং রুম বানিয়ে ফেলেছি হচ্ছে ডাইনিং স্পেসে। আস্তে ধীরেই বাকি কাজগুলো শেষ করার চেষ্টা করছি। একা হাতে কাজ করতে করতে আমিও একটু অসুস্থ হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে মেরুদণ্ডতে একটু সমস্যা হয়েছে, তাই ভাবলাম একটু ব্রেক দিয়ে কাজ করব। ডাইনিং রুমটাকে ড্রয়িং রুমে পরিণত করে ফেলেছি। আর এই তো টি টেবিলের উপরে সুন্দর শোপিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ঘর বাড়ি গুছিয়ে নেওয়ার পরে একটু ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এর ভিতরে কিন্তু অনেক ধুলাবালি আসে, যদিও সেটা দেখা যায় না। প্রচণ্ড বাতাস, সেই কারণে কিন্তু অনেক ধুলোবালি আসে। দিনের ভিতরে কয়েকবার আমাকে এই ঘর বাড়িগুলো ঝাড়ু দিতে হয়। ঝাড়ু দিতে দিতেই কিন্তু আমি একটু অস্থির হয়ে যাচ্ছি, খালি পায়ে পাড়া দেওয়া যাচ্ছে না। এক ফাঁকে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এত কিছু ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ ইফতারের পরে এখন থেকে আমি ভিডিও আপলোড করছি। ইফতারির পরে এত বড় ভিডিও দেখার আগ্রহ কারোরই থাকবে না। আর এই লাউটা অনেক স্বাদ করে কিনেছিলাম, ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব, খেতে দারুণ হবে। কিন্তু খাওয়া দাওয়ার পরে এমনটা হবে আমি কল্পনাও করতে পারি নাই। এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম যে স্বাদ করে একটু রান্না করে খাবো। রোজা থেকে মনে হচ্ছে অনেক কিছুই খাবো, কিন্তু খাওয়ার সময় 1 গ্লাস পানি খেলেই কিন্তু আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তারপরে এই তো লাউগুলো কেটে নিচ্ছিলাম। লাউগুলো কেটে নেওয়ার সময় বুঝতে পারছিলাম লাউটা অনেক সুন্দর। একটা লাউকে 3 ভাগ করে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, মাসকালের ডাল দিয়ে রান্না করেছি, আর আরেকটু রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই তো ইলিশ মাছগুলো আমি নুন, হলুদ, মরিচ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। মাছগুলোকে নামিয়ে আলাদা একটা প্যানে হচ্ছে মশলা কষিয়ে পানি দেওয়ার বদলে দিয়ে দিলাম এই মাছের ঝোলগুলো। আর এর ভিতরে নুন, হলুদ, মরিচ সবই তো দেওয়া আছে। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে যে লাউগুলো আমি কেটে রেখেছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য সেগুলোকেও দিয়ে দিলাম। লাউগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দেব। যদিও বোঝা যাচ্ছে লাউটা অনেক কচি, খুব একটা পানি দিতে হবে না, তারপরেও একটু কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। আর এই তো আমার রান্না কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকের ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।